এটা না খুব ভালো একটা ট্রিক। তো অনেক আগে আমি কি করি, কিন্তু এতটা দূরে যেহেতু না মানে ধরতে গেলে পুরো একটা দিনই লেগে যায়, তো তার জন্য আর মানে এই গরমের মধ্যে যাওয়ার রিস্কটাই নেই না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তো এখনো ব্রেকফাস্ট হয়নি। সকালবেলা না ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না, তার জন্য আর ব্রেকফাস্ট করিনি। তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব, তবে ঘরে যা ডেলির কাজবাজ থাকে সেগুলোই করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল আজকে এত রোদের তাপ না যে বেলকনিতে যাওয়াই যাচ্ছে না। ও ডিউটিতে বেরোলো, তারপরে শুধুমাত্র আমি গেছিলাম গাছগুলোতে একটু জল দিতে, মানে রীতিমতো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এতটা রোদের তাপ। তো সকালবেলাতে একবার জল দিয়েছি, তাও এখন দরজা খুলে দেখছি পুরো সব গাছগুলোর গোড়া পুরো শুকিয়ে গেছে, মনে হচ্ছে জলই দিইনি, পুরো নেতিয়ে পড়েছে গাছগুলো। আবার সেই আগের মতো না গরমটা পড়েছে, মিডিলে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিল, অত বেশি গরম টরম ছিল না, আবার সেই আগের মতো বিভৎস গরম পড়েছে। কি রোদের তাপ আজকে। আবার এই গাছটাতে দেখেছো কতগুলো ফুল আবার একসাথে ফুটেছে, আর দেখো গাছগুলো কেমন পুরো ঝিমিয়ে পড়েছে। রোদের জন্য না গাছগুলো নষ্টও হয়ে যাচ্ছে, মানে এত জল দিচ্ছি তাও কিছু হচ্ছে না। আর এখন না ঘরে দরজাও খোলা যায় না, মানে কিছুক্ষণ খুলে রাখলেই ঘর গরম হয়ে যাচ্ছে, তার জন্য দরজা বন্ধ করে রাখি। তো এখন ব্রেকফাস্ট করে নেব। তো এই সেদিনকে রবিবার দিন ডিম টোস্ট খাবো বলে ব্রেড এনেছিলাম, তো দেখলাম ব্রেড আছে আর ফ্রিজে জ্যামও রয়েছে, তো ভাবছি ব্রেড জ্যাম করে খাই। তারপরে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দেবো। আর ও আজকে ডিউটিতে যাওয়ার আগে পনির এনে দিয়ে গেছে, আর ও আজকে আসবে না লাঞ্চ করতে, কারণ এত গরম না, আসতে খুব কষ্ট হয়। কালকার পরশু মানে কালকে গরমটা একটু কম ছিল বলে এসছিল, কিন্তু আজকে বিভৎস গরম, তার জন্য বললে আজকে লাঞ্চ করতে আসবে না, ভেতরে ক্যান্টিন থেকে খেয়ে নেবে। আর তো আমি দুপুরে আমার মতো তরকারি রাত্রের মতনই করে রাখবো। তো করব হচ্ছে পনির, আর দেখি ডাল কালকে করেছিলাম রয়েছে। ফার্স্টে না ব্রেকফাস্টটা করিনি, এখন খুব খিদে পেয়ে গেছে। বানিয়ে নিয়ে এসেছি ব্রেকফাস্ট, ব্রেড আর জ্যাম। আর প্রতিদিন না এক টাইপের ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে, যেহেতু ব্রেড আছে তার জন্য ফ্রিজে দেখলাম জ্যামও রয়েছে, তো তার জন্য ভাবলাম না ব্রেড জ্যামই করে খাওয়া যাক। খেয়ে তাতে করে রান্নাটাকে করে নেবো, নয়তো যা গরম পড়েছে না বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যাবে না, এতটা পরিমাণে গরমটা পড়েছে আজকে। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি তো রান্নাঘরে, এসে কাটাকুটি করে নিয়েছে। প্রথমেই তো বললাম যে আজকে করব হচ্ছে পনির, তো করব হচ্ছে মটর পনির। তো সেই শীতের সময় যে মটরগুলো স্টোর করে রেখেছিলাম, তো এই দেখো এখনো কত ভালো আছে। তো সকাল মানে এই কিছুক্ষণ হলো মটরটাকে বার করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এসে হচ্ছে পনিরটাকে কেটে নিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ মশলাপাতি যা যা করার সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছে, তেলটাও দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। আর এই যে পনির, এটা হচ্ছে মহাপ্রভু মিষ্টির দোকানের পনির, এদের না পনিরটা খুব ভালো হয় খেতে। আর হচ্ছে এইখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখো মটরগুলো দেখেছো এখনো কত ভালো রয়েছে। আর এই যে এইদিকে মশলা করা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে ভেজে নেব। আর দেখো পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মটর আর একটু ক্যাপসিকাম ছিল ওটা দিয়ে দিয়েছি, একটু ভাজা হোক। আর এইদিকে দেখো মশলা করে নিয়েছি, তারপরে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে নিয়েছি, মধ্যে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্ট আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আর এখানে দেখো পনিরটাকে তো ভেজেই প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এমন করে ভিজিয়ে রাখলে না পনির খুব সুন্দর সফট থাকে, পনির শক্ত হয়ে যায় না, খুব ভালো একটা ট্রিক। তো অনেক আগে আমি কি করতাম, মানে পনিরটাকে ভেজে আলাদা করে মানে রেখে দিতাম, তো দেখতাম অনেক সময় না পনির ড্রাই হয়ে যেত, এবং পনিরটা ঝোলে দেওয়ার পরও তার মধ্যে না মশলাপাতি ঢুকতে চাইতো না।
তো মানে একদিন ওই ফেসবুক না ইউটিউব স্ক্রোল করতে করতে এই ট্রিকটা দেখেছিলাম এবং সত্যি কথা খুব হেল্প হয়। তো আগের দিনে যখন পনির করেছিলাম এমন করে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলের মধ্যে, গরম জলও করতে হবে না, পরেই জলটা আবার পনিরে ইউজ করা যাবে। তো দেখেছিলাম পনির এত সুন্দর সফট থাকে না, তো এখন থেকে এমনভাবেই করি। তো তোমরা একবার ট্রাই করে দেখো। আর দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দেব। এবার কষুক মশলাটা ধীরে ধীরে। আর এইদিকে দেখো দুধটাকে আবার জাল দেওয়ার জন্য বসিয়েছি। কালকে তো একবার জাস্ট উতল দিয়ে নামিয়ে নিয়েছিলাম, কালকে আর দই পাতিনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই কিছুক্ষণ আগে বার করে এটাকে উনুনের ওপর বসালাম। তো এটা হোক, ধীরে ধীরে একটু গাঢ় হয়ে আসুক, তারপরে সাইড করে রেখে দেব। হোক এবার এটা আস্তে আস্তে। আর এই যে হয়ে গেছে মাটার পনির। লাস্টে একটু ঘি দিয়েছিলাম, আর বেশি শুকোবো না, তাহলে মাখা মাখা হয়ে যাবে। একদম সিম্পল ভাবেই করলাম। এবার নামিয়ে নেব। হয়ে গেছে রান্না বান্না করা। আর ওইদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে ধুয়ে এসেছি, আর ভাতটাকে বসিয়ে দিয়ে আসলাম। এইদিকে ঘরদর পরিষ্কার করতে করতে ওইদিকে ভাতও হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 1টা, তো বেশিক্ষণ লাগবে না, 2টোর মধ্যে আরামসে হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে নেব। এখন বাজে হচ্ছে 2:30, তো স্নান দান করা হয়ে গেছে। তো এখন লাঞ্চ করে নেবার। কি বিভৎস গরম পড়েছে, মানে বাইরে দেখতে পাচ্ছ রোদের কি তাপ, মানে বাইরে বিন্দুমাত্র যাওয়া যাচ্ছে না, ঘরের দরজা খোলা যাচ্ছে না, পুরো মানে তাপ ঘরে ঢুকছে। তো এখন লাঞ্চ করে নেব। আর রয়েছে হচ্ছে ভাত, এখানে টক ডাল, চিপস, আর এখানে রয়েছে মটর পনির। তো এবার লাঞ্চ করে নেব, গিয়ে লাঞ্চ করে নিই। ঘরে অলরেডি চেয়ার থুয়ে এসেছি, আর একা একা না ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছে করে না, তার জন্য এই ঘরে টিভি চালিয়ে চেয়ারে বসেই খাই এখন। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে ওই 7:30। তো এখনো আসেনি ডিউটি দিয়ে। আর কি বিভৎস গরম, রীতিমতো না ঘরে থাকা যাচ্ছে না। তো হঠাৎ করে বাইরে এসে দেখলাম বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হবে নাকি, কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, তার জন্য একটু বাইরে আসলাম। মানে রীতিমতো ঘরে থাকা যাচ্ছে না, এতটা পরিমাণে আজকে গরম। তো বেশ ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু না বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু আকাশে পুরো তারাতে ভরা, জানি না বৃষ্টি হবে নাকি। কিন্তু এই হাওয়াটার খুব দরকার ছিল, মানে সকাল থেকে কোনো হাওয়া টাওয়া কিচ্ছু ছিল না, পুরো থম ধরেছিল ওয়েদারটা। তো কিছুক্ষণ ধরে হাওয়াটা স্টার্ট হয়েছে, তাই একটু বেলকনিতে আসলাম। বাবা মানে ঘরে রীতিমতো টেকাই যাচ্ছে না, এতটা পরিমাণে গরম। এবার দেখা যাক ও কখন আসে, যতক্ষণ না আসে ততক্ষণে বেলকনিতেই থাকি। ও দেখা যাক কখন আসে। দেখো ভালো হাওয়া দিচ্ছে। আর আকাশে তা মেঘ নেই, পুরো পরিষ্কার। একটু মেঘ থাকলে ভালো হতো। এখন বাজে হচ্ছে 9:30। তো চলে এসছে ওই 9:45 নাগাদ এসছে ডিউটি দিয়ে। তারপরে আমি তো ততক্ষণ ওই বাইরেই ছিলাম, ঘরে যা বিভৎস গরম, মানে রীতিমতো থাকা যাচ্ছিল না। বাইরে তো একটু হাওয়া দিচ্ছিল, কে জানে একটু বৃষ্টি কবে হবে। তো সেই বিকেলবেলায় না আমি চালটাকে একবারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এসে ভাত করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ডাল আর মানে পনিরটাকে গরম করে নেব, তো চিপস আছে, তারপরে মানে ডিনার করে নেবো, নয়তো না লেট হয়ে যাবে। এখন প্রায় 9:30 তো বাজতেই গেল। তো হয়ে গেছে সব খাবার দাবার গরম করা, এখন ডিনার করে নেব। রয়েছে ভাত, পনির, ডাল, আর আছে হচ্ছে চিপস। তো এবার ডিনার করে নেবো। আর এইদিকে বসিয়েছি কাছাকাছিতে, এখনো পুরো 22 মিনিট বাকি। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকেও না সকাল সকাল উঠে মানে
তখন গড়াল 6টা বাজে উঠেছি, দেখি বাইরে কি বিভৎস রোদের তাপ আর বিভৎস গরম পড়েছে, কে জানে কবে একটু বৃষ্টি হবে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো হচ্ছে এত গরম, তো এত গরমের মধ্যে ওর জন্য আর বাড়িতে যাওয়া হয় না। বিয়ের পর 2 থেকে 3 বারই গেছিলাম জামাই ষষ্ঠী, তারপর আর যাওয়া হয়নি। এত বিভৎস এই টাইমে গরম পড়ে না, মানে যেতে প্রচণ্ড কষ্ট হয়, জন্য আর যাওয়া হয় না এই টাইমে। আর তোমরা কারা কারা আজকে জামাই ষষ্ঠীতে যাচ্ছ বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমাদের মানে বাড়িটা এখান থেকে কাছে হতো তাহলে হয়তো যাওয়া যেত, কিন্তু এতটা দূরে যেহেতু না, মানে ধরতে গেলে পুরো একটা দিনই লেগে যায়, তো তার জন্য আর মানে এই গরমের মধ্যে যাওয়ার রিস্কটাই নেই না। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 9টা, তো ও তো ডিউটিতে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। তো আমি এখন ব্রেকফাস্ট করব, তারপরে যোগা ক্লাস আছে সেটাতেও জয়েন করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.